আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের কনভার্সন করব অক্টাল থেকে ডেসিমেলে। ঠিক আছে, এক্সাম্পল একটা নিচ্ছি, সেটা হচ্ছে 38.56। ঠিক আছে, একে আমরা অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করব। ঠিক আছে, 1600। তো একে আমরা কনভার্ট করার জন্য কি করব, আমরা আশা করি আগে একটা ক্লাস নেওয়া হয়েছে, ক্লাস 1টা করে আসবেন, তাহলে পরে এটা বুঝতে সুবিধা হবে। আমরা পয়েন্টের আগের সেই মানটা পাবো, তার সাথে বেজের পাওয়ার 10 ধরবো। ঠিক আছে, অর্থাৎ পয়েন্টের আগে পালাম আমাদের 8। ঠিক আছে, 8 ইন্টু এই বেজের উপর পাওয়ার নেব 0। ঠিক আছে, তারপর থেকে যত বাম দিকে আসবো, অর্থাৎ 3 যদি আসি, তাহলে পরে বেজের উপর পাওয়ার 1 হবে। তারপরে যদি আরও মান থাকতো, বেজের উপর পাওয়ার গুণ হবে, তাদের সাথে পাওয়ার থাকবে, একটা করে বাড়তে থাকবে। আর পয়েন্টের ওপাশে যেইগুলো মান থাকবে, যেমন 5 ইন্টু বেজ হচ্ছে 8, পাওয়ার হবে 1, তার ইনভার্স 1 প্লাস দিব, তারপরে 6 ইন্টু 8, বেজের উপর পাওয়ার থাকবে আমাদের ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা দেখুন, তাহলে কি হচ্ছে 3 ইন্টু 8, এটাও পাওয়ার 0, এটা হচ্ছে 1, তাহলে পরে 8 পাওয়ার হচ্ছে 1 যোগ হচ্ছে 8 ইন্টু 8 পাওয়ার হচ্ছে আমাদের 0 প্লাস, এখন পয়েন্টের ওপাশে ইনভার্স হতে থাকবে 5 ইন্টু 8 ইনভার্স 1 যোগ 5 ইন্টু 8 ইনভার্স 2। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে পরে আমাদের 3 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 1 যোগ হচ্ছে 3 ইন্টু 8 পাওয়ার 0, মানে জাস্ট 3 হবে ওখানে। তাহলে এখানে হচ্ছে 8 ইন্টু 8 পাওয়ার হচ্ছে ইনভার্স 8 ইন্টু 8 ইনভার্স পাওয়ার হচ্ছে 0 যোগ হচ্ছে 5 ইন্টু 8 ইনভার্স 1 যোগ 5 ইন্টু 8 ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এই মানটা আমাদের ইকুয়াল করলে আসতেছে 32.703। ঠিক আছে, এটা আমাদের ডেসিমেল করলে আসতেছে, তাহলে পরে এর বেজ আমাদের কত থাকবে 10। ঠিক আছে, এখন আমরা করব কি, কনভার্সন অফ ডেসিমেল টু অক্টাল। ঠিক আছে, এখন আমরা কনভার্সন করব ডেসিমেল থেকে অক্টালে। এই জন্য আমরা একটা মান নিব, ধরি এক্সাম্পল এটা আমাদের 2, সেটা হচ্ছে 269.46। এটা আমাদের ডেসিমেল মান। এখন আমরা একে কনভার্ট করব অক্টালে। ঠিক আছে, আচ্ছা একে আমরা কনভার্ট করার জন্য সলিউশন করব হচ্ছে, এখন প্রথমে একে আলাদা আলাদা করতে হবে, একে আগে করতে হবে, তারপরে এটাকে করতে হবে। তাহলে একে যদি আমরা করি এখন, তাহলে হচ্ছে প্রথমে আমরা 269কে যেটা বের করব, মানে অক্টালে নিয়ে যাবো, তাহলে অক্টালের বেজ হচ্ছে আমাদের 8, এই 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে একে যদি আমরা এখন 8 দ্বারা ভাগ করি, তাহলে 269 ভাগ হচ্ছে 8, তাহলে আমাদের হচ্ছে 33 পূর্ণ। ঠিক আছে, তাহলে 33 ইন্টু 8, তাহলে আমাদের ভাগফল আসতেছে 33। ঠিক আছে,
তাহলে পরে 33 আমাদের ভাগফল আসতেছে, কিন্তু ভাগশেষ কত আসতেছে এটা আমরা পয়েন্টে নেব না, একবারে আমরা কাউন্ট করে নেব কত আসতেছে। তাহলে 8 × 33 যদি দিই তাহলে পরে আমাদের আসতেছে 264, কিন্তু আমাদের এখানে আছে কত 269, তাহলে আমাদের এখানে 5 অবশিষ্ট থাকতেছে। ঠিক আছে, তাহলে পরে আমরা এখানে লিখব 5, আবার একে আমরা 8 দ্বারা ভাগ করব, অর্থাৎ 33কে আবার 8 দ্বারা ভাগ করব আমরা, তাহলে আমাদের ভাগ ফল আসতেছে 4। ঠিক আছে, এবং ভাগশেষ কত আসতেছে 16 × 32, অর্থাৎ ভাগশেষ আসতেছে আমাদের 1। ঠিক আছে, আমরা এখন অর্থাৎ 4 দ্বারা 8কে গুণ করলে আমাদের কত আসতেছে 4 × 8 = 32, কিন্তু ভাগশেষ কত থাকতেছে 1। তাহলে পরে এখন আমরা এখান থেকে উপরে গেলেও হবে, আবার একে আরেকবার ভাগ করে দেখালেও হবে। ঠিক আছে, একে যদি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসতেছে, ভাগ ফল আসতেছে 0, এবং এই 4টা ভাগশেষে থেকে যাচ্ছে আমাদের। তাহলে পরে এখন আমরা যদি এখন উপরে উঠি, ঠিক আছে, তাহলে পরে আমাদের মানটা পেয়ে যাব। এটা হচ্ছে নিচ থেকে উপরে ওঠা। ঠিক আছে, এখানে আমাদের 0 কাউন্ট হবে না, অর্থাৎ এটা আমাদের ভাগফল ছিল। এই লাইন থেকে নিলেও হতো, আবার এখান থেকে নিলেও একই ব্যাপার। তাহলে আমরা 269 এর বেস 10, একে আমরা ভাগশেষ, এটা এখন আমরা অক্টালে প্রকাশ করলে হচ্ছে 415। ঠিক আছে, এটা আমাদের অক্টালে। এখন আমরা করব কি পয়েন্টের ওপাশের কাজ। পয়েন্টের ওপাশে আমাদের আছে 0.46। ঠিক আছে, একে আমরা গুণ করব 8 দ্বারা। ঠিক আছে, একে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের কী হচ্ছে 0.46 গুণিত 8, তাহলে আমাদের আসতেছে 3 × 3.68। তো আমরা এখানে কি করব, আমরা এখানে যেই পূর্ণ সংখ্যাকে সাইডে রাখবো। ঠিক আছে, এবং যেই দশমিকের পরে যে মানটা রয়েছে ওই মানকে আমরা আবার 8 দ্বারা গুণ করব। তাহলে দশমিকের পরে আমাদের এখানে আছে 0.68 গুণিত 8, তাহলে পরে 0.68 গুণিত হচ্ছে 8, তাহলে আমাদের হচ্ছে 5.44। তাহলে এখানে আমাদের পূর্ণ সংখ্যা 5, তাহলে 5কে রাখলাম, আবার 0.44কে 8 দ্বারা গুণ করব। তাহলে পরে 0.44কে গুণ করব 8 দ্বারা, তাহলে আমাদের আসছে 3.52। এখানে আবার 3কে আমরা সামনে নিয়ে আসবো এবং 52কে আবার 8 দ্বারা গুণ করব। তাহলে পরে 52কে গুণ করব 8 দ্বারা, তাহলে আমাদের আসছে 4.16। এখানে 4কে রেখে দেবো পূর্ণ সংখ্যা এবং 0.16কে আবার 8 দ্বারা গুণ করব। তাহলে আমাদের আসতেছে 1.28। ঠিক আছে, এখানে আমাদের 1 থাকছে। এখন এখানে আমাদের উপর থেকে নিচে আসবে, এটা যেমন নিচ থেকে আমাদের উপরে গেল, কিন্তু এটা আমাদের আসবে, এটা নিচ থেকে উপরে গেল আর এটা হবে উপর থেকে নিচে আসা। ঠিক আছে, তাহলে পরে আমাদের 0. দশমিকের উপর ছিল 46, এটা আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে হলো 35341। ঠিক আছে, দশমিক আগে থাকবে, এটা আমাদের অক্টাল নাম্বার। তাহলে এখন আমরা লাস্ট উত্তরে লিখব 269.46। ঠিক আছে, প্রশ্নটা লিখব, এর ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হওয়ার পরে আমরা যে মানটা আসলো সেটা হচ্ছে 415 এই মানটা লিখব, তারপরে পয়েন্ট দিব, তারপরে এই মানটা 35341 অক্টাল। ঠিক আছে, এটা আমাদের উত্তর। তাহলে আশা করি কনভার্সন অক্টাল থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে অক্টাল আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।